Hello everyone, welcome back to another new video and important class. সেটা হচ্ছে যে হাউ টু ইন্সপায়ার দ্য পিপল। আমরা যখন কথা বলি তখন অনেক মানুষ কিন্তু আমাদের কাছে অনেক বেশি এক্সপেকটেশন করে। সামটাইম দেয়ার এক্সপেকটেশন অনেক বেশি হাই, যে তাদের কথাগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সেই কথাগুলো শোনার জন্য তারা ইন্সপায়ারেশনমূলক কথা শুনতেছে। সো নাও ইটস টাইম টু ইন্সপায়ার দ্য পিপল। কীভাবে আমরা মানুষকে ইন্সপায়ার করতে পারি, অর্থাৎ আমাদের কথার মাধ্যমে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ কীভাবে আমরা মানুষকে ইন্সপায়ার করতে পারি। কারণ ইন্সপায়ারেশন করলে, একটা মানুষকে ইন্সপায়ার করলে সেই কাজের কর্মদক্ষতাটা বেড়ে যায়, তাদের মন ভালো হয়ে যায়। আর কোনো কাজের মন ভালো হয়ে গেলে কাজটাও কিন্তু অনেক বেশি দ্রুত হতে পারে। সো কোনো কাজের মন ভালো হওয়ার জন্য ইন্সপায়ারেশন কথা আমাদের বলেই যেতে হবে, কারণ এটা একটি ভালো কাজ। সো আজকে আমরা আর বেশি দেরি না করে সরাসরি আমরা চলে যাব। যে ফ্রেজগুলো নিয়ে কাজ করব সেই ফ্রেজগুলো দিয়ে আসলে মানুষকে অনেক বেশি মোটিভেট করা যায়, অনেক বেশি ইন্সপায়ারেশন দেওয়া যায়। এই ইন্সপায়ারেশনের মাধ্যমে তারা তাদের কর্মজগতে অনেক বেশি কর্মদক্ষতার পরিচয় দিতে পারে। তো ফার্স্ট অফ অল আমি এখানে লিখেছি ইউ টেক আ বিস্কিট অল দ্য টাইম। এর অর্থ এই না যে তুমি সবসময় বিস্কিট নিয়ে যাও। ইউ টেক বিস্কিটস অল দ্য টাইম ইন মিনস, এটার অর্থ হচ্ছে কোনো কিছু কাজের ক্রেডিট নিয়ে যাওয়া। ক্রেডিটটা কীরকম, যে অনেকেই কাজ করতেছে, একটা টিমে 10 জন 12 জন এমনকি 50 জন কাজ করতেছে, বাট স্পেশালি 2 থেকে 3 জন পুরো ক্রেডিটটা নিয়ে যাচ্ছে, বিকজ তাদের কাজটা অ্যাভারেজ থেকে একটু আলাদা, অ্যাভারেজ থেকে একটু বেশি। এরকম জায়গা হলে সেখানে কিন্তু আমরা বলতে পারি ইউ টেক বিস্কিট অল দ্য টাইম। প্রত্যেকটা সময় তুমি তোমার কাজের ক্রেডিটটা নিয়ে যাচ্ছ। সো এরকমভাবে কিন্তু যখন আমাদের টিম বা আমাদের চারিপাশে যখন কাজ করে তখন কিন্তু ওই মানুষকে এইভাবে আমরা প্রশংসা করতে পারি, ইউ টেক বিস্কিট অল দ্য টাইম। আই মিনস ইউ টেক ক্রেডিট অল দ্য টাইম, ইউ টেক ক্রেডিট অল দ্য টাইম। দ্য নেক্সট ওয়ান আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ক্লাস আ পার্ট। ক্লাস আ পার্ট, আমরা বিভিন্ন কাজ যখন করি তখন কিন্তু কাজটা ভালো হয়েছে, কাজটা ফার্স্ট ক্লাস হয়েছে, কাজটা সেকেন্ড ক্লাস হয়েছে, এভাবে আমরা বলি না। আবার কাজটা যদি আরেকটু কমা হয় তখন আমরা মন খারাপ করে বলি কাজটা থার্ড ক্লাস হয়েছে। সো এই যে কাজটা থার্ড ক্লাস হয়েছে এরকম কিছু যখন আমরা বলি, কিন্তু আপনি বা আরেকজন এমন কাজটা করেছে ক্লাস আ পার্ট। সো এই পার্টটা এমন ছিল যে কোনো ক্লাসিফিকেশন করার মতো না। আই থিঙ্ক ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল, ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল, এরকম কিছু বোঝাইলে আমরা কিন্তু সেখানে ক্লাস আ পার্ট বলতে পারি। অর্থাৎ আমরা পড়াশোনার ক্ষেত্রে, আমরা কাজের ক্ষেত্রে, আমাদের কর্মদক্ষতার অন্যান্য জায়গায় যখন আমরা কথা বলি বা ওই কাজটা পারফরমেন্সটা যদি অনেক ভালো হয়, একটা প্রজেক্ট যেইভাবে আমরা মানুষকে আপনার ক্লায়েন্টকে দিয়েছেন, সে অনেক সুন্দর সাজানো গোছানোভাবে কাজটি করে আপনাকে সুন্দর প্রেজেন্টেশন দিয়েছে, তখন কিন্তু আমরা বলি ইয়াস ইউ ক্লাস আ পার্ট, আপনার কাজটি ক্লাস আ পার্ট, মানে মার্ভেলাস হয়েছে, এক্সেলেন্ট হয়েছে, ওয়ান্ডারফুল হয়েছে, এরকম কিছু বোঝালে সেই জায়গায় কিন্তু আপনি এই ক্লাস আ পার্ট ইউজ করতে পারবেন খুব সহজেই। সো আমরা দুইটা শিখলাম, ইউ টেক আ বিস্কিট অল দ্য টাইম, তুমি সবসময় তোমার ক্রেডিটটা নিয়ে যাও, ভালো কাজের ক্রেডিটটা নিয়ে যাও। নেক্সট ওয়ান আমরা শিখলাম দ্য ক্লাস আ পার্ট, কীভাবে কাজের সর্বোচ্চ মানে প্রফিট, সর্বোচ্চ ক্লাসটা তুমি পেতে পারো, সেই সব জায়গায় আমরা ইউ ক্লাস আ পার্ট বলতে পারি। নেক্সট ওয়ান, ইউ আর ম্যাচলেস। ইটস এ ভেরি ফ্যান্টাস্টিক ফ্রেজেস আই থিঙ্ক, বিকজ এটা অনেক বেশি আমরা বলতে পারি ইউ আর ম্যাচলেস। ম্যাচলেস মানে মিল নেই, ম্যাচলেস মানে মিল নেই, মিল নেই এর অর্থটা কি, যে তুমি যা করছো অতুলনীয়, তোমার সাথে কারোর মিল নেই। ইউ হ্যাভ এনাফ হুইচ ইজ ভেরি নট সিমিলার টু আদার্স। অন্যরা যা করছে তুমি তার মতো করো নাই, তুমি তার থেকেও বেশি কিছু করেছো। ম্যাচলেস, তুলনাহীন। ইউনিক, যেটাকে বলা হয় ডাইনামিক, অপ্রতিদ্বন্দ্বী বা অপ্রতিরোধ্য, এরকম কিছু বোঝালে আমরা সেটা অনায়াসেই কিন্তু ম্যাচলেস বলতে পারি। ম্যাচলেস বলতে আমরা যেরকম মাই ফ্রেন্ড ইজ ম্যাচলেস, মাই মাদার ইজ ম্যাচলেস, মানে আমার মায়ের তুলনা হয় না, আমার মা ওয়ান অফ দ্য বেস্ট মাদার ইন দিস ওয়ার্ল্ড, আমার মাই পৃথিবীর সেরা মা। এরকম ম্যাচলেস ক্ষেত্রে আমরা বলতে পারি ইউ আর ম্যাচলেস, ইউ আর ম্যাচলেস। সো ম্যাচলেস কথাটা আমরা আমাদের ডেইলি লাইফে যখন অনেক সুন্দরভাবে মানুষ কোনো কাজ করে সেই সব জায়গায় কিন্তু প্রশংসা করার ক্ষেত্রে আমরা ইউ আর দ্য ম্যাচলেস বলতে পারি।
নেক্সট ওয়ান আমরা লিখেছি ইউ ডিজার্ভ আ ট্রিপল এ। অর্থাৎ আমরা যখন পড়াশোনা করছি তখন খুব সুন্দরভাবে খেয়াল করে দেখব যে যখন এ প্লাস পায়, একটা সাবজেক্টে এ প্লাস পাওয়া, আবার অনেকগুলো সাবজেক্ট মিলে এ প্লাস পাইলে তার রেজাল্ট পুরোটাই আউটপুট আসে কিন্তু এ প্লাস। অর্থাৎ অনেকগুলো সাবজেক্ট, পুরো সাবজেক্টগুলো এ প্লাস পাইলেই অথবা একটা ম্যাক্সিমাম সাবজেক্টগুলো এ প্লাস পাইলেই সে কিন্তু এ প্লাস পায়, অর্থাৎ সে ডিজার্ভ করে সে এ প্লাস পেয়েছে। সো এরকমভাবে দেখুন আমরা যদি বলি যে সাকিব আল হাসান টেস্ট, ওডিআই এবং টি20 নাম্বার 1 অলরাউন্ডার নাম্বার 1, কেমনে সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে জানি। তারা সে ডিজার্ভ করে, সে এত সুন্দর ভালো খেলেছে যে অল 3 ফরম্যাটস অফ দ্য ক্রিকেট সে কিন্তু সে ডিজার্ভ করছে নাম্বার 1 অলরাউন্ডার। সো এইটা কি তার ডিজার্ভটাই হচ্ছে সে এইরকম যে সে এত ভালো কিছু করেছে, যে কোনো কাজের অল ফরম্যাটে সে অসম্ভব ভালো কিছু করেছে। সো তখনই কিন্তু সে ডিজার্ভ করে দ্য ট্রিপল এ। সো আমরা যখন কোনো কাজ প্রত্যেকটা জায়গায়, যেমন আপনার রাইটিং, স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং, প্রত্যেকটা জায়গায় যখন আপনি ভালো মার্ক পাবেন তখন কিন্তু আপনি আইএলসের বেটার স্কোর পাবেন। সো বেটার স্কোরটা আপনি ডিজার্ভ করছেন, অর্থাৎ অল ফরম্যাটগুলোতে আপনি ভালো করেছেন, নট স্পেসিফিক 1 2 3 ফরম্যাট ভালো করেছেন। যতগুলো ফরম্যাট ছিল সেই ফরম্যাটগুলোতে আপনি অসম্ভব ভালো করেছেন, এবং এই ভালোর আউটপুটটা আপনি প্রশংসা করবেন কিভাবে, সেইটাকেই আমরা বলতে পারি ইউ ডিজার্ভ আ ট্রিপল এ। আপনি এইটা পাওয়ার যোগ্য, আপনি এত ভালো কিছু করেছেন, এত ভালো কাজ করেছেন যেটা আপনাকে পুরো ক্রেডিটটাই আমার দিতে ইচ্ছে করছে। এরকম কিছু বোঝালে আমরা কিন্তু সুন্দর করে বলবো ইউ ডিজার্ভ আ ট্রিপল এ। ক্লিয়ার? আর নেক্সট আমরা লিখেছি ইউ আর আ বোনাস। ইউ আর আ বোনাস, অর্থাৎ একের মধ্যে অন্য কিছু, মানে অনেক কিছু, মানে একের মধ্যে অধিক, এরকম কিছু। একটা পার্সন বা একটা টিমকে একটা স্পেসিফিক কাজের জন্য হায়ার করেছেন, বাট সে কিন্তু তার সাথে আরও বেশি কিছু অন্য কাজ করতে পারে। আর মানে তার মানে ওই একটা কাজের সাথে সে আর একটা কাজ করে দিতে পারে, অথবা সে করতে পারছে, অথবা তার সেই অ্যাবিলিটি আছে, সেটাই হচ্ছে তার বোনাস। যেমন আমরা সাকিবের উদাহরণ দিচ্ছিলাম, সাকিব আর তামিমের কথা যদি আমরা বলি, তামিম জাস্ট ক্যান ব্যাট ওয়েল, সে ব্যাটটা ভালো করতে পারে। সো সেই দিন স্পেসিফিক ডেতে যদি সে ব্যাটটা ভালো না করতে পারে, সেদিন কিন্তু তার টিমের জন্য কন্ট্রিবিউশন করার স্পেশালি ওই রকম কোনো জায়গা থাকে না। বাট সাকিবের মতো ব্যাটসম্যান কাম অলরাউন্ডার, দে ক্যান বল অলসো ওয়েল, এরকম কিছু প্লেয়ার বা এরকম কিছু সেক্টর থাকলে সে একটা জায়গায় ফেল করলে সে কিন্তু আরেকটা জায়গায় তার কন্ট্রিবিউট করার জায়গা থাকে। সাকিব বল করতে গিয়ে যদি ফেল করে, সে কিন্তু ব্যাটে আবার পোষায় দিতে পারে। আই মিন 11টা প্লেয়ার যদি একটি স্কোয়াডে থাকে, আর সাকিবের মতো প্লেয়ার যদি ওই স্কোয়াডের ভিতরে অন্তর্ভুক্ত থাকে, তাহলে কিন্তু প্লেয়ার কিন্তু তখন 11টা থাকে না, বিকজ তখন কিন্তু প্লেয়ার 12টা হয়ে যায়, বিকজ হি ইজ এ বোনাস, কারণ তার একটার মধ্যে আরও গুণ রয়েছে। অর্থাৎ আমরা যারা সায়েন্স ডিপার্টমেন্ট অন্য জায়গায় পড়াশোনা করি, তারা কিন্তু অনেকেই আবার কেমিস্ট্রি, ফিজিক্স আর আপনার ম্যাথমেটিক্স পড়াতে পারে, আবার সে যদি ইংলিশও পড়াতে পারে, তাহলে কি হলো, তার সেটা বোনাস। স্পেসিফিক কোনো সাবজেক্ট বাদেও তার যদি এক্সট্রা ক্যালিবার থাকে এবং সেইটা যদি তার স্পেসিফিক জায়গায় শো করতে পারে, সেই জায়গাটার আউটপুটের ক্ষেত্রে আমরা বলতে পারি ইউ আর এ বোনাস, অর্থাৎ আপনি আমাদের জন্য বোনাস। আপনি যা কিছু করেছেন, যা করছেন, তার থেকে অনেক বেশি আমাদের কাছে বোনাস হয়ে আসছে। সো দ্যাটস অল অ্যাবাউট ইউ। সো আমরা প্রথম থেকে আরেকবার শিখে নিই। আজকে যেই ক্লাসগুলো করলাম সেটা হচ্ছে যে ইউ টেক আ বিস্কিট অল টাইম, অর্থাৎ আপনি যেসব কাজগুলো করেন সেই কাজগুলোর ক্ষেত্রে অনেক বেশি এক্সট্রা অর্ডিনারি করেছেন, যার কারণেই আপনি কিন্তু ক্রেডিটটা নিয়ে যাচ্ছেন। সো ইউ টেক দ্য বিস্কিটস অল দ্য টাইম মিনস কোনো কাজের এক্সট্রা অর্ডিনারি করার কারণে সেই ক্রেডিটটা আপনি নিচ্ছেন। সো দ্যাটস ইট। অ্যান্ড ক্লাস আপ পার্ট মানে আপনি যা করছেন সেটা কিন্তু কোনো ক্লাস দিয়ে ডেফিনেশন করা যাচ্ছে না, ক্লাসের থেকেও অনেক ভালো করেছেন। ইউ হ্যাভ ডান বেটার টু বেটার। সো ইউ আর ম্যাচলেস মিনস আমরা বোঝানোর চেষ্টা করেছি অতুলনীয়, তুলনাহীন। আপনার কাজের পারফরমেন্স, আপনার অন্য কাজের অ্যাক্টিভিটিস ছিল অসাধারণ, অতুলনীয়, অনন্য, সেটার ক্ষেত্রে ম্যাচলেস। নেক্সট করেছে যে ইউ ডিজার্ভ আ ট্রিপল এ, অর্থাৎ আপনি অল 3 ফরম্যাটস, একটা কাজের অল ফরম্যাটে ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল, সেই সব জায়গার সমস্ত আউটপুটটা যখন আপনি পাবেন তখন আপনি ডিজার্ভ করবেন অল দ্য 3 ফরম্যাট থেকে ইউ ডিজার্ভ আ ট্রিপল এ। লাস্ট বাট নট লিস্ট আমরা বলেছেন
ইউর বোনাস। অর্থাৎ বোনাসের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে একের মধ্যে অনেক, আপনি যা পারেন, যেই জন্য আপনি নিয়োগ প্রাপ্ত হয়েছেন তার থেকেও বেশি কিছু আপনার কাছে আছে, সেই প্রতিষ্ঠান, সেই জায়গা, সেই ইনস্টিটিউট আপনার থেকে ওটার সাথেও আবার অন্য বিষয়গুলো পেতে পারে। সো ইউ আর আ বোনাস। সো দ্যাটস অল things today. So stay connected with us. If you are very new in my channel, please subscribe our channel and press the bell icon, and follow my pages and like, comment, share also, and don't forget to listen English, don't forget to speak in English. So I hope you all the very best. Thank you very much. Thank you so much. Thank you once again.